সারাদিন চ্যাটিং করলে তুই কারোর প্রেমে পড়ে যাবি? তো আমার কি হবে? What is wrong with you? আপনারা কি শুরু করছেন? Public is noise করছেন কি? What? Noise? Of course noise. এ তুমি বাদ দে তো, চল বের হই। ভাইয়া সরি। না কিসের সরি? একটা লোক ম্যানারলেস, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, তাকে কিসের সরি বলছিস? কোনো সরি না। আপনাকে কে বলছে আমি কথা বলতে জানি না? হ্যাঁ? আপনি কিভাবে জানেন আমি কথা বলছি? অফ কোর্স আমি কথা বলতে জানি। আপনি কেন কাঁদছেন জানি না? প্রেমে ছাকা কে কাঁদতেছে? প্রেম বলতে পৃথিবীতে কিছু নাই। প্রেম ডাজন্ট এক্সিস্ট। কি? একটা গাঢ়। What is গাঢ়? আপনি কিভাবে বুঝবেন? আপনি তো প্রেমের মানেই বুঝেন না। নির্বোধ, আবার আসছে নিজের ভাবনা জাস্টিফাই করতে। নির্বোধ একটা আপনি। আপনাকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আপনি আমাকে বুঝাবেন প্রেম কি জিনিস, আর আমি আপনাকে বুঝাই দিব যে পৃথিবীতে প্রেম বলতে কিছু নাই। ওকে, সো হিয়ার ইজ মাই কার্ড। যদি চ্যালেঞ্জ আসলেই কন্টিনিউ করতে চান, গিভ মি আ কল। ঠিক আছে? ওরে, এ তো বিখ্যাত ফটোগ্রাফার সামির আহমেদ। দেখতে কিন্তু স্মার্ট আছে। কি বলিস, ট্রাই তো করাই যায়। এরকম একটা অভদ্র ম্যানারলেস এর সাথে প্রেম জীবনেও না। আরে আমি তোর কথা বলি নাই, আমি তো আমার কথা বলছি। তুই কেন প্রেম করবি? তোর তো বয়ফ্রেন্ড আছে। তুমি হাই, এখানে রাখবেন কেন? এখানে কেন ডেকেছি সেটা ভেতরে আসলেই বুঝতে পারবেন। চলেন। এখানে কেন? এগুলি কি? এগুলো হচ্ছে এভিডেন্স অফ লাভ। এগুলো তো ফিকশনাল বই, বুকস। এগুলো কিভাবে এভিডেন্স হতে পারে? এই সাহিত্য উপন্যাসগুলো শুধু ফিকশন না, এগুলো প্রত্যেকটার ঐতিহাসিক সত্যতা আছে। সত্যিকারের প্রেম কি জিনিস সেটা আমি আপনাকে কালকে প্রমাণ করে দেখাবো, তাও রিয়েল লাইফে। ঠিক আছে, আমিও দেখতে চাই সত্যিকারের প্রেম কি জিনিস রিয়েল লাইফ। কোথায় আসতে হবে বলুন? অ্যাড্রেস দিয়ে দিব, চলে এসে। আপনি চলেও এসেছেন? বাসায় চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তখন রেডি হননি। সে যাওয়া যাবে, আপনি ভেতরে আসুন। হ্যাঁ আসুন। বাবা মা, ও হচ্ছে সামির, আমার বন্ধু। Hey, Sami, young man. বসো 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 বসো। আমি আজকে আপনাকে দেখাবো যে সত্যিকারের ভালোবাসা কি জিনিস। এই যে এদের দুইজনকে দেখলেন, এরা হচ্ছে সত্যিকারের প্রেম। স্কুল লাইফ থেকে এরা প্রেম করছে, আর কলেজের লাস্ট ইয়ারে এসে বিয়ে করে। অনেক ঝড়ঝাপটা, অনেক সংগ্রাম করে এই পর্যন্ত এসেছেন। কিন্তু দেখেন, কেউ কিন্তু কাউকে ছেড়ে যায় না। আজ 30 বছর হলো সংসার করছেন, কিন্তু কোনোদিন ঝগড়া হয়নি, মনোমালিন্য হয়নি, কেউ কাউকে চিট করেনি। আর এটাকেই বলে সত্যিকারের প্রেম। শোনো শোনো, ভালো করে খাও, ভালো করে খাও। তোমার আন্টির এই এক সমস্যা, কেউ যদি না খেতে চায় তাকে জোর করে ঠেসে ঠুসে খাওয়াবে। বাসায় আর কোনো লোকজন নেই, মানে কাজের মেয়ে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি প্লিজ বসুন। এই মেয়ে, কি ব্যাপার? তুমি এই রুমে কেন? এখানে কি চাও? চুরি করতে এসেছো? না না, চুরি করতে আসবো কেন? চুরি করতে আসিনি আমি। তন্নি, সামিরের সাথে এসেছি। আপনি কি সামিরের মা? হ্যাঁ, তুমি সামিরের সাথে এসেছো? ও তো তোমাকে স্লো পয়জনিং করে মেরে ফেলবে। ও তো সাইকোপ্যাথ, মেন্টাল সিক। তুমি বাঁচতে চাও? বাঁচতে চাইলে এখন এখান থেকে পালাও। কি আমার মার কথা শুনে ভয় পেয়েছে? কি হয়েছে? বলতে পারেন একরকম স্কিজোফ্রেনিয়া। ওষুধ খেলে ভালো থাকে, ওষুধ না খেলে ভুলে যায়, আর তখনই সবাইকে সন্দেহ করতে শুরু করে।
সেভাবে আমি নাকি তাকে স্লো পয়জনিং করে মেরে ফেলেছি। আপনার বাবা আমার প্রেম দেখাতে নিয়ে গিয়েছিলেন, আমি আমার বাসায় নিয়ে আসলাম আমার বাসার ট্র্যাজেডি দেখতে। এটা হচ্ছে কি প্রেম ঘটিত ট্র্যাজেডি। কি হয়েছে আমাকে খুলে বলুন প্লিজ। আপনার বাবা মার মতোই আমার বাবা মা খুব অল্প বয়সে প্রেমে পড়েছে। একটা সময় আমার মা প্রেগনেন্ট হয়ে যায়, তখন মা বাবাকে চাপ দেয় বিয়ে করার জন্য, কিন্তু আমার বাবা মাকে উল্টা চাপ দেয় অ্যাবর্শন করার, কিন্তু আমার মা সেটা রাজি হয় না। বাবা মার কথা মেনে নিতে না পেরে একটা পয়েন্টে দেশ ছেড়ে পালিয়েছে। আপনার কাছে যে প্রেমটা স্বর্গীয় সেই প্রেমটা আমার কাছে পাপ, সেই প্রেমটা আমার কাছে একটা অপরাধ। আমি জানি আপনার মধ্যেও সুন্দর একটা মন আছে, প্রেম আছে, কিন্তু আপনি যুক্তির আড়ালে সেটা লুকিয়ে রাখেন। কে বলেছে এগুলো আপনাকে? আপনি কি আপনি জানেন কিভাবে? ভালোবাসলে ভালোবাসার মানুষের মনের কথা বোঝা যায়। আমি জানি আমার জন্য আপনার হৃদয়ে প্রেম আছে। সামির, আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি। কি মাথা খারাপ হয়ে গেছে? মানে এতদিন ধরে আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে প্রেম ভালোবাসা এক্সিস্ট করে না, সেই প্রেমে আপনি আমার পড়ে গেছে। দেখেন, আপনার প্রতি আমার যে ফিলিংস এটা একদম ট্রু। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। সামির, আচ্ছা, ওই যে ওই 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 চোর মেয়েটা কই রে? কোন মেয়েটা? আম চন্নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চন্নি। ও ভালো মেয়ে, চন্নি। তোর বাবা তোর ভিতরে যে ঘৃণার বিষ বৃক্ষ রোপণ করে গেছে, সেই বিষ তুই নিজেও খাচ্ছিস, অন্যকেও ছড়িয়ে দিচ্ছিস। মানুষের জীবনে উত্থান পতন, টানাপোড়েন, ঘটনা দুর্ঘটনা এগুলো ঘটতেই থাকে। তার মানে তো আর জীবনকে অস্বীকার করা না। কেন নাম বললি মেয়েটার? তন্নি। হ্যাঁ, তন্নি। তন্নি মেয়েটা তোকে তোকে প্রেম দিতে এসেছিল, ভালোবাসা দিতে এসেছিল। তুই তো প্রেমে পড়েছিস, তুই সে প্রেম বুঝতে পারছিস না বাবা। আমি যেখানে যাই, যেদিকে যাবে শুধু দেখেও দাঁড়িয়ে আছে। কি করবো কিছু বুঝতে পারছি না। পাগল ছেলে, এটাই তো প্রেম, ভালোবাসা। তোর জীবনে প্রেম এসেছে, লাইফের বেস্ট পার্ট, সবচেয়ে সুন্দর অনুভূতি। তুই বুঝতে পারছিস না? তুই ওকেও মেরে ফেলিস না, নিজেকেও বাঁচা। তুমি জিতেছো, আমি এখন জানি প্রেম আছে। আমি তোমাকে ভালোবাসি। তুমি